যেটি জানতে চাচ্ছিলাম যে লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ সরকারও জেলে পাঠিয়েছিল। এই সরকারও জেলে পাঠালো। তাহলে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকার তখন তাকে যে জেলে পাঠিয়েছিল এটা কি সঠিক ছিল? আপনি দেখুন তাকে কি জন্য জেলে পাঠিয়েছিল সেটা কি আপনার জানা আছে? সে তৎকালীন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে নাই, তৎকালীন প্রধানমন্ত্রী ছেলের বিরুদ্ধে একটা কথা বলেছিল, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। এর মানে সে আওয়ামী লীগের বিপক্ষে ছিল না। আওয়ামী লীগের লুটপাট, চুরি ডাকাতি, হত্যা, এদেশে টাকা পাচার, এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এই কথা বলার কারণে তাকে জেলে নেয় নাই, তাকে জেলে নিয়েছে অন্য একটি কারণে। সুতরাং তিনি যে আদর্শকে ধারণ করতেন, যে বিশ্বাস তিনি লালন করে, সেটি এখনো আছে, আগেও ছিল। সুতরাং এটি দিয়ে তাকে বিচার করা যাবে না। আর মুক্তিযুদ্ধের যে বিষয়টি আপনি বললেন, যে মুক্তিযুদ্ধের সবাইকে দেশ, সব মানুষ কি, সব দল কি মুক্তিযুদ্ধকে ধারণ করে নিলে, স্বাধীনতার 54 বছর পরেও আমরা সেই বয়ানকে এখনো ফেরি করতেছি। এদেশের আপনি মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এটি আপনি কিভাবে বিচার করবেন বলেন? যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারা এদেশের সবচেয়ে বড় ডাকাতি, বড় ব্যাংক লুট, হত্যাকাণ্ড, সন্ত্রাসের সাথে তারা জড়িত। আর যাদেরকে আমরা বুঝাতে চাচ্ছি একটা বয়ানের ভিত্তিতে যে একটা দলকে স্বাধীনতার বিপক্ষে বলে তাদেরকে ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করতেছি, তাদের কি কোন দুর্নীতির প্রমাণ আপনি দিতে পারছেন? স্বাধীনতার এত বছর পরে দেশের রাষ্ট্রের বিপক্ষে একটা কাজ করছে, একটা প্রমাণ দিতে পারবেন? একটা প্রমাণ দিতে পারবেন না। প্রমাণ ভিত্তিক কোন তথ্য তাদের কাছে নাই, যারা বলে এটা তাদের কাছে নাই। তারা একটি বয়ানকে ফেরি করে একটা দলকে স্বাধীনতার বিপক্ষে ঘোষণা দিয়ে তাদেরকে নানাভাবে ব্র্যাকেট বন্দি করে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করবার একটি রাস্তা তৈরি করার জন্য এই কাজগুলো করতে। সুতরাং স্বাধীনতা 54 বছর পরে স্বাধীনতার পক্ষে শক্তি তারাই যারা দেশ গঠনের জন্য যারা কাজ করে, দেশপ্রেমিক, তাদেরকে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি পাবো। আর যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, কোনো বিপদ দেখলে বিদেশে পালিয়ে যায়, তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। এটি আপনাদেরকে আমাদেরকে বলতে হবে। এই সত্যটি যদি না বলি তাহলে এটি সাধারণ মানুষের সাথে আমার মনে হয় জুলুম করা হবে।